রাজধানীর ব্যস্ততম মোড় ফার্মগেট। প্রতিদিন লাখো মানুষ যাতায়াত করেন এই সড়ক দিয়ে। নিরাপদ পারাপারের জন্য নির্মিত ফুটওভার ব্রিজ এখন দখল করেছে হকার আর ছিন্নমূল মানুষেরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারীরা। দূরপাল্লার গাড়ি, বাস আর অটোরিকশার ভিড়ে প্রতিদিনের ব্যস্ততম একটি মোড় ফার্মগেট। এই ভিড়ের মাঝেই স্থাপিত ফুটওভার ব্রিজে প্রতিদিন পায়ে হেঁটে পার হন হাজারো মানুষ। তবে সেতুর দুই পাশে জমজমাট হকারের ব্যবসা। জামা কাপড়, ব্যাগ, খেলনা থেকে শুরু করে ছোটখাটো গৃহস্থালী পণ্য সহ প্রয়োজনীয় আসবাবপত্র সবই মিলছে এই ফুটওভার ব্রিজে। ফলে ব্রিজ পার হতে হয় ধীর গতিতে। ভোগান্তির শিকার হন পথচারীরা বলেন, হকাররা এখানে ব্যবসা করছে, ফলে ভিড়ের কারণে হাঁটতে অনেক কষ্ট হয়। তাদের যদি নির্দিষ্ট জায়গায় বসার সুযোগ দেওয়া হতো তাহলে আমাদেরও সুবিধা হতো। যে তারা ফুটপাতে নিয়ে বসে, এগুলো তো জামালা মানুষের সমস্যা। স্কুলে যেতে মেয়ে ছেলেদের জন্য খুব বেশি অসুবিধা। এগুলো বড় সমস্যা হইলো এই ওলিকেসের ইয়েটা হইলো এটা যে হাঁটার সময় অনেকে জ্যাম তৈরি হচ্ছে মানুষের মাঝখানে। ধরেন পারাপার হওয়ার সময় তো দুইজন তো ধাক্কা খাচ্ছে, ঝামেলা তো এটা। তাহলে এই যে ব্যবসা বাণিজ্যগুলো মানুষ উপরে করে, এগুলা নিচে নিয়ে যাওয়াটা আমার মনে হয় বেটার। সচেতন মানুষ যারা আছে আসলে সবারই ফুটওভার ব্রিজ ব্যবহার করা উচিত। হ্যাঁ, কিছুটা তো আমরা অস্বস্তিতে পড়ি, যেমন অফিস টাইমে বা সকালে, এবং আমরা যখন সন্ধ্যায় বাসায় ফিরতে যাই তখন আসলে মানুষের একটা চাপ থাকে। এই হকাররা থাকার কারণে আসলে আমাদের যাতায়াতে কিছুটা বিঘ্নই ঘটে। কিন্তু পরক্ষণে আমরা ভাবি আসলে এরা ছিন্নমূল মানুষ, এদের আসলে জীবনমানের কথাও আমরা ভাবি। এটার উপরই এদের ফ্যামিলির রুটি রুজির একটা ব্যবস্থা থাকে। এজন্য আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা এটা মেনে নেই আর কি। যাতায়াতের সমস্যা তো অবশ্যই হচ্ছে, রাস্তার মধ্যে শুয়ে আছে, কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। তাহলে এটা তো আমাদের চলাচলের প্রবলেম হবেই। কর্মসংস্থান যদি করতে পারতো তাহলে এরা অন্য জায়গায় স্থানান্তরিত হইতে পারতো, তাহলে আমাদের চলাচলের জন্য সুবিধা হইতো আর কি। না, এদের তো পেট আছে, এদের একটা কর্মসংস্থান করে যদি আলাদা একটা ব্যবস্থা গভর্নমেন্ট করতো তাহলে আমার মনে হয় ভালো হইতো। দিনের বেলায় ব্যবসার ভিড় থাকলেও রাত নামতেই ভিন্ন চিত্র দেখা যায়। ছিন্নমূল মানুষেরা এটি পরিণত করেছে অস্থায়ী আশ্রয়ে। পাশাপাশি মাদকদ্রব্য সেবনের অভিযোগও উঠেছে মাদকাসক্তদের বিরুদ্ধে। শিক্ষার্থীরা বলেছেন, আমাদের স্কুলে আসা যাওয়ার অনেক অসুবিধা হয়, ভিড়ের কারণে সময় বেশি লাগে। এজন্য শৃঙ্খলা ফেরাতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার। হকাররা, ব্যবসায়ীরা বলেন, আমরা তো কোনো রকমে বাঁচার চেষ্টা করছি, আল্লাহ ভরসা। রুচিসম্মত পণ্য নিয়ে ব্যবসা করি, 1 বছরেও বেশি সময় ধরে এখানে ব্যবসা করছি। এখানে সবাই উঠছে, সবাই করতেছে, মানে চুরির থেকে ব্যবসা করা ভালো। এখানে আসলে মূলত হলো যে আপনার এটা একটা ফুটওভার ব্রিজ। ওখানে যারা এখান দিয়ে হাঁটার পথে যদি কারো আমরা রুচিসম্মত কোনো পোশাক বা অন্যান্য পণ্য, ঠিক আছে, যদি আকর্ষণিত হয় তখন আমাদের কাছ থেকে কিছু কিনে। আহামরি এতটা ব্যবসা তা না, এই মোটামুটি বেঁচে থাকার জন্য যা হয় আলহামদুলিল্লাহ। আমাদেরকে প্রশাসনও খুব সহযোগিতা করে। অনেক সময় আপনার এখানে কোনো সমস্যা হইলে আপনার প্রশাসনও দেখে ভাই, যদি আপনারাও দেখেন এখানে আপনারও একটা মানবতার ইয়াজ আছে। আমরা ব্যবসা করি এখানে, ঠিক আছে, আমরা জীবিকার কারণে এই জায়গায় আসছি, ঠিক আছে। এটা আপনিও অনেক সময় এখানে অনেক মানুষ যায়, মানুষও একটু দেখলে বোঝা যায় একটা পরিবার চলে, একটা ব্যবসা করে। আসলে মানুষ ছাড়া তো মানুষ চলে না, ঠিক আছে। পথচারীদের দাবি, হকার ও ছিন্নমূল মানুষদের জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করলে যেমন শৃঙ্খলা ফিরবে, তেমন স্বস্তি আসবে নগরবাসীর যাতায়াতে। তবে আমি বাংলাদেশ সরকারের কাছে আমার আহ্বান থাকবে, যদি বা ঢাকা সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমার আহ্বান থাকবে, যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে, হকারদেরকে সরিয়ে তাদের একটি রুটি রুজির ব্যবস্থা করা যায়, তাহলে সেটা করা যেতে পারে। নিরাপদ পারাপারের জন্য গড়ে তোলা হয়েছিল যে ফুটওভার ব্রিজ, তা এখন ভোগান্তির প্রতীকে পরিণত হয়েছে। প্রশাসনের উদ্যোগ ছাড়া ফার্মগেটের এই সেতুতে শৃঙ্খলা ফেরানো কঠিন বলেই মনে করছে পথচারীরা।